বাংলাদেশের প্রাইভেট মেডিকেল সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে। তো প্রাইভেট মেডিকেল সম্পর্কে যে ভুল ধারণাগুলো বাংলাদেশের মানুষের বা গার্জিয়ান বা স্টুডেন্টের মধ্যে আছে সেইগুলো সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যাদের এই প্রাইভেট মেডিকেল সম্পর্কে প্রপার ধারণা নাই তারা ভিডিওটা অবশ্যই দেখবেন। আর কাদের জন্য এই প্রাইভেট মেডিকেলটা প্রয়োজন অ্যান্ড কারা এই প্রাইভেট মেডিকেল কলেজে আসলে উপকৃত হবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো প্রথমেই বলে রাখি, প্রাইভেট মেডিকেলটা ঢাকা কেন্দ্রিক না। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের এই একটা ভুল কনসেপশন আছে যে ঢাকার মধ্যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো হইলেই সেই মেডিকেল কলেজগুলো ভালো, ঢাকার বাইরে হলে সেই মেডিকেল কলেজটা ভালো না। এটা একটা ভুল ধারণা। কারণ ঢাকার মধ্যে এমন অসংখ্য প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এমডিসির মান অনুযায়ী যে একটা মেডিকেল কলেজের যে মান বা স্ট্যান্ডার্ড থাকা লাগে, ঢাকার মধ্যে অনেক মেডিকেল কলেজের এই বিএমডিসি স্ট্যান্ডার্ড না। সেখানে অধ্যয়নরত স্টুডেন্টদের অনেক ঝামেলায় পড়তে হইতেছে, ইভেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আন্দোলন করতেছে এবং তাদের সেখান থেকে বিএমডিসি রেজিস্ট্রেশন বা বিএমডিসি সার্টিফিকেট পাইতে অনেক বেগ পাইতে হয়। তো প্রাইভেট মেডিকেল সম্পর্কে যদি আপনি ধারণা না থাকে অ্যান্ড আপনি যদি না জানেন যে কোন মেডিকেলগুলা বিএমডিসি কর্তৃক অনুমোদিত, কোন প্রাইভেট মেডিকেলগুলা বিএমডিসি কর্তৃক অনুমোদিত নয়, সেটা আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। বাট সাজেশান থাকবে এই যে ঢাকা কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার। কারণ ঢাকার বাইরে অনেক মেডিকেল কলেজ আছে যেগুলো অনেক ভালো, অনেক রেপুটেটেড প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে যেগুলোতে আপনি চাইলেই ভর্তি হইতে পারেন যদি আপনার প্রাইভেট মেডিকেলে পড়ার যোগ্যতা থাকে তবেই। কিন্তু এই যে মানুষের ভুল ধারণা যে ঢাকার মধ্যে হইলেই সেটা বেস্ট, ঢাকার বাইরে হইলে সেটা ভালো না, এই জিনিসটা আসলে না। পড়াশোনার মান এক এক মেডিকেলে এক এক রকম, বাট মেডিকেল জিনিসটা হলো সম্পূর্ণটাই নিজের উপর। এখানে ইনস্টিটিউট থেকে যতটা না বেনিফিট পাওয়া যায় তার থেকে বেশি বেনিফিট পাওয়া যায় নিজের ইচ্ছাশক্তির উপর। এখন কথা হলো প্রাইভেট মেডিকেল সম্পর্কে তো একটা ধারণা গেল, আর একটা ধারণা আছে যে অনেকে গভর্নমেন্ট মেডিকেলের সাথে প্রাইভেটের তুলনা করে। এটা আসলে একটা বুলশিট ধারণা। গভর্নমেন্ট তো গভর্নমেন্টই, সরকারি মেডিকেল, ওদের সাথে প্রাইভেটের তুলনা করতে যাওয়া মানে বোকামি। যারা সরকারিতে চান্স পায় না তারাই প্রাইভেটে আসে। তো সেখানে সরকারি মেডিকেলের সাথে প্রাইভেট মেডিকেলের তুলনা করাটা মানে একদম এক কথায় বোকার পরিচয় দেওয়া। তো আমি সরকারির সাথে প্রাইভেটের তুলনা করব না। সো প্রাইভেটের মধ্যে যদি বলি, প্রাইভেটের মধ্যে অনেক টাইপের মেডিকেল কলেজ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে অ্যান্ড সবার স্ট্যান্ডার্ড সেম না। এখানে অনেক মেডিকেল আছে যেগুলো বিভিন্ন নতুন নতুন সরকারি মেডিকেল কলেজগুলোর থেকেও ভালো। আবার কিছু কিছু মেডিকেল কলেজগুলো আছে যাদের ওই যে বিএমডিসির স্ট্যান্ডার্ডই নাই, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো একটা মেডিকেল কলেজ খুলে রাখছে, বাট সেখানে যারা স্টুডেন্ট পড়তেছে তারাই জানে যে আসলে সেখানে পড়ালেখার মানটা কেমন। আর একটা ধারণা আছে যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনার মান কম এবং এখানে প্রেশার বেশি। আসলে এই জিনিসটা একদিক থেকে সঠিক, আবার একদিক থেকে ভুল। আমি যতদূর জানি অনেক গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে যেখানে রেগুলার ক্লাস হয় না, রেগুলার আইটেম হয় না। বাট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আসলে এমন না, এখানে প্রতিনিয়ত ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, প্রতিনিয়ত আইটেম দিতে হয় অ্যান্ড প্রতিনিয়ত পরীক্ষা হয়। যার কারণে প্রাইভেট মেডিকেলগুলোতে একটু প্রেশার থাকে স্টুডেন্টদের উপর বেশি, কারণ এখানে জোর দেওয়া হয় সেই বিষয়গুলো। বাট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে যেমন সপ্তাহে একবার আইটেম হয়, অনেকগুলো আইটেম হয়, বাট প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এরকম জিনিস হয় না। এখানে দেখা যায় একটা আইটেম হয় প্রতিদিনই হয়, অর্থাৎ প্রতিদিন এক একটা করে আইটেম হয়। দেখা যায় সপ্তাহে দেখা 6টা আইটেম হইতেছে, 6 দিন 6টা। বাট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে এমন হয় না। কিছু কিছু মেডিকেল কলেজে হয় যে সপ্তাহে একদিন আইটেম হয়, দেখা যায় একবারে 6টা আইটেম হয়। সো সেই হিসাবে প্রতিদিন আইটেম দেওয়াটা অনেকের কাছে মনে হয় যে এটা একটা প্যারা, বাট এটা অনেক ইজি। আপনি যখন প্রতিদিনের আইটেমটা প্রতিদিন ক্লিয়ার করবেন তখন দেখবেন পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায় অ্যান্ড পড়ার চাপটা কম থাকে। সো এটা একটা ভুল ধারণা যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়ার মান ভালো না অ্যান্ড অনেক প্রেশার থাকে, এটা আসলে ভুল কথা। এমন দেখা যাবে যে প্রাইভেট মেডিকেলগুলোতে টিচারের কখনো অভাব পড়ে না আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ভালো ভালো প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে টিচারের অপ্রতুল্যতা নাই। এখানে আপনি প্রতিটা ডিপার্টমেন্টেই একাধিক টিচার পাবেন। সো এখানে টিচার নিয়ে ওরকম বেশি ঝামেলা পোহাইতে হয় না। আর দ্বিতীয় কথা হলো, আপনি প্রাইভেট মেডিকেল চুজ করার আগে অবশ্যই প্রাইভেট মেডিকেলে অর্থাৎ আপনি যেই মেডিকেলটা চুজ করছেন আপনি সশরীরে সেই মেডিকেলে যাবেন, যাওয়ার পরে সেই মেডিকেল কলেজগুলোর ডিপার্টমেন্ট দেখবেন, আউটডোরে কত পেশেন্ট হয় না হয় সেগুলো দেখবেন অ্যান্ড এনভায়রনমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মেডিকেলটা কেমন।
কথা শুনে বা আরেকজনের সাজেশন শুনে আপনি কখনো কোনো একটা মেডিকেল চুজ করবেন না যদি আপনি প্রাইভেট মেডিকেলের দিকে যাইতে চান। অবশ্যই আপনি সেখানে যাবেন, নিজে যে দেখবেন, নিজে বিচার করে দেন আপনি সেইখানে সিদ্ধান্ত নেবেন। আর একটা কথা মনে রাখবেন যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আউটডোরে যদি পেশেন্টের সংখ্যা অনেক থাকে তাহলে একটা সুবিধা হয়, এটা ইন্টার্নি করার সময় আসলে এই বেনিফিটটা পাওয়া যায়। বাইরে আউটডোরে যত রোগী থাকে ইন্টার্নদের ইন্টার্ন করতে সুবিধা হয়, তারা অনেক বেশি শিখতে পারে। বাট অনেক আরেকটা জিনিস ভুল করে কি, যে গভর্নমেন্ট মেডিকেলের সাথে প্রাইভেট মেডিকেল কলেজের ইন্টার্নের তুলনা করে। এটা আকাশ পাতাল ডিফারেন্স। আমি নিজে প্রাইভেট মেডিকেলের স্টুডেন্ট, বাট আমি অনেস্টলি বলতে পারি গভর্নমেন্ট মেডিকেলের ইন্টার্নদের যে বেসিক প্রাইভেট মেডিকেলের ইন্টার্নদের সে বেসিক পাওয়া যায় না। এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হলো গভর্নমেন্ট মেডিকেলে এত জবাবদিহিতা করা লাগে না, যারা ইন্টার্ন করে তাদের এত জবাবদিহিতা করা লাগে না, বাট প্রাইভেট মেডিকেলগুলোতে এই জবাবদিহিতা করা লাগে। আর ম্যাক্সিমাম মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে, অর্থাৎ চিকিৎসা বহন করতে পারে, চিকিৎসা খরচ, তারা সরকারিতে যাইতে চায় না অবহেলার কারণে। তারা ম্যাক্সিমাম প্রাইভেট মেডিকেলগুলোতে আসে বেটার ট্রিটমেন্টের জন্য, বেটার ফ্যাসিলিটির জন্য, অ্যান্ড তারা চাই তাদের জন্য বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক। আর যখনই এই যে বেটার ট্রিটমেন্টের একটা আশা থাকে তখন এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর প্রফেসর বা স্যার, এখানে দায়িত্বরত স্যাররা ইন্টার্নদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে দিতে চায় না, কারণ তারা চায় তাদের কলেজের রেপুটেশনটা যাতে ভালো থাকে, এই জন্য তারা নিজেরা বেশি সেখানে ইফেক্টিভ থাকে। বাট গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে এমনটা হয় না, সেখানের ইন্টার্নরা যথেষ্ট স্বাধীনতার সাথেই কাজ করতে পারে, সেখানে এত প্যারা নাই, সেখানে এত মানে লিমিটেশন নাই কোনো কিছুর মধ্যে। সো ওদের ইন্টার্ন এই ইন্টার্নের মধ্যে বেশ তফাৎ থাকে। বাট ইন্টার্নশিপের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো নিজের ইচ্ছা অ্যান্ড ডেডিকেশান। আপনি যদি ইচ্ছা থাকে, আপনি যদি ডেডিকেশান থাকে, তাহলে আপনি নিজের কলেজ থেকে যতটা না শিখবেন আপনি আরও বাইরে থেকেও শিখতে পারেন। এটা ডিপেন্ড করে প্রতিটা স্টুডেন্টের প্যাশনের উপর। আরেকটা জিনিস হয়, অনেকেই নিজের ফ্যামিলির চাপে প্রাইভেট মেডিকেলগুলো বেছে নেয়, যার ফলে হয় কি ফ্যামিলির ইচ্ছা অনুযায়ী আসে বাট নিজের সেখানে কোনো মন থাকে না। আর মেডিকেল কলেজগুলোতে আমি মনে করি যার ইচ্ছা নাই তাকে মেডিকেল কলেজে দেওয়া মানে তার লাইফটাকে নষ্ট করা, কারণ এখানে পড়াশোনার অনেক চাপ। যদি মেডিকেল ইচ্ছা না থাকে বা ডাক্তারের ইচ্ছা না থাকে তাহলে সেইখানে সে কখনোই মানিয়ে নিতে পারবে না, তার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, হতাশা কাজ করবে, কারণ এখানে অল্পেই মানুষ হতাশ হয়ে যায়। এখানে যাদের অনেক ইচ্ছা থাকে বড় ডাক্তার হবে তারাও খুব সহজে এখানে ডিপ্রেস হইতে পারে। সো সেখানে যার ইচ্ছা নাই সে এসে তো খুব সহজে ডিপ্রেসড হয়ে যেতে পারে, মানসিক রোগীতে পরিণত হতে পারে। সো আমি মনে করি প্রাইভেট মেডিকেল কলেজে তাদেরই আসা উচিত যাদের খুব বেশি এই প্রফেশনটার প্রতি ভালোবাসা আছে, ডেডিকেশান আছে, অ্যান্ড খুব বেশি তারা ডাক্তার হইতে চায়। তাদের ক্ষেত্রে আমি মনে করি প্রাইভেট মেডিকেল কলেজে আসা উচিত, না হইলে জাস্ট ওয়েস্ট অফ মানি, নিজের বাপের টাকাটা নষ্ট করা, এলো সোজা কথা। তো যদি আপনার ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে, এই ডাক্তারি পেশাটাকে যদি ভালোবেসে আপনি আসতে পারেন তাহলে আমি মনে করবি যে আপনার প্রাইভেট মেডিকেল কলেজে আসা সার্থক। এছাড়াও যদি আপনি ফ্যামিলি চাপে আসেন তাহলে আমি মনে করবো এখানে যতদিন থাকবেন আপনার টাকাটাই নষ্ট হবে, আপনি কিছু শিখতেও পারবেন না এবং বের হওয়ার পরে আপনার কোনো কর্মক্ষেত্র আপনি খুঁজে পাবেন না। মেডিকেলের দিকে ফোকাস করি। আপনার যদি যথেষ্ট ফ্যামিলি সাপোর্ট থাকে, ফাইন্যান্সিয়ালি আপনার ফ্যামিলি যদি এই খরচগুলো ক্যারি করতে পারে, কারণ আপনাকে 5 বছরে যদি আপনি একটা নর্মাল প্রাইভেট মেডিকেলেও যান সেখানে আপনাকে 25 থেকে 30 লাখ টাকা খরচ হবে। তো একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য এই পরিমাণ টাকাটা অনেক টাকা। তো যদি আপনার ফ্যামিলির এই খরচটা বহন করার মতো ক্যাপাবিলিটি থাকে অ্যান্ড আপনার যদি মেডিকেল প্রফেশনের প্রতি অনেক বেশি আগ্রহ থাকে তাহলেই আমি সাজেস্ট করবো আপনি প্রাইভেটে আসেন, পরিবারের চাপে আসেন বা নিজের ইচ্ছার বিরুদ্ধে আসেন। এখানে এসে আপনি খুব সহজেই ডিপ্রেসড হয়ে যাবেন, এটা সত্যি কথা। মেডিকেল কলেজগুলোতে আসলে সেই সকল স্টুডেন্টরাই আসে যারা তাদের নিজস্ব কলেজগুলোতে অনেক টপার ছিল বা প্রথম সারির স্টুডেন্ট ছিল, তারাই মূলত মেডিকেল কলেজে আসে। কিন্তু এখানে এসে এই পাস আর ফেল, এখানে ফেল জিনিসটা কমন, পাসও কমন, বাট এই ফেল করে অনেকে এই জিনিসটা নিতে পারে না, যে তারা জীবনে কখনো ফেল করে না, বাট এখানে এসে হুট করে ফেল করে যায়। ফেল করে গেলেই তারা ভাবে যে তাদের লাইফটা শেষ, বাট এমনটা না। মেডিকেলে লেগে থাকতে হবে আর এখানে গায়ে চামড়া মোটা করতে হবে, স্যার ম্যামদের কথা শুনে খুব বেশি সেন্টি খাইলে হবে না, ইগোতে হার্ট হইলে হবে না। তো যাই হোক, এখানে আসতে যদি চান অ্যান্ড আপনার যদি মেডিকেল প্রফেশনের প্রতি খুব ইচ্ছা থাকে অ্যান্ড আপনি যদি প্যাশনেট হন তাহলে আমি মনে করবো এখানে সবার আসা উচিত। তা না হইলে প্রাইভেট মেডিকেল কখনোই একটা স্টুডেন্টের জন্য বেস্ট চয়েস হবে না। এই ছিল আসলে প্রাইভেট মেডিকেল সম্পর্কে ধারণা, অ্যান্ড কাদের আসা উচিত অ্যান্ড কাদের আসা উচিত না। অ্যান্ড যারা আসবে তারা অবশ্যই ভেবে চিনতে আসবে, কারণ এখানে 5টা বছর আপনাকে পড়াশোনাই করতে হবে অ্যান্ড এইখান থেকে পাশ করে বেরোনোর পরেও আপনাকে পড়াশোনার মধ্যেই থাকতে হবে। সো আপনি যদি মেডিকেলের প্রতি খুব প্যাশনেট হন
তবে তখনই আপনাকে মেডিকেলে ওয়েলকাম। থ্যাংক ইউ।